ভোলাগঞ্জে চুরি যাওয়া সাদা পাথর উদ্ধার অভিযানে নেমেছে যৌথ বাহিনী। জেলা প্রশাসনের জরুরি বৈঠকে সিদ্ধান্তের পর ক্রাশার মিলগুলোতে থেকে পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে ভোলাগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, ঘটনার সবশেষ অবস্থা জানাবেন এবং সাদা পাথর উদ্ধারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পেরেছে কিনা। আচ্ছা দেখুন, এটি নিয়ে বিগত কয়েকদিনে আসলে তুলপাড় পুরো সিলেট নয়, এমনকি পুরো বাংলাদেশে আছে, এমনকি দেশের বাহিরেও যারা পর্যটক আছেন অর্থাৎ ভ্রমণ পিপাসু মানুষ সবাই আসলে এর প্রতিবাদ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আজকে সিলেট জেলা প্রশাসনের জরুরি যে সভা অনুষ্ঠিত হয় সন্ধ্যার দিকে, সেটি রাত 9টা শেষ হয়। তখনই তারা 5টি সিদ্ধান্ত নেন। যে সিদ্ধান্তগুলো হচ্ছে যে সাদা পাথর থেকে যে লুট হয়েছে পাথরগুলো সেগুলো উদ্ধার করে আবার প্রতিস্থাপন করা। তো ইতিমধ্যেই ঘোষণার ঘণ্টা দুয়েকে পরেই অর্থাৎ রাত 11টার পরেই মূলত জেলা প্রশাসন যেটি করেছে, জেলা প্রশাসন ইতিমধ্যে তারা অভিযানে নেমেছে এবং আমরা দেখেছি যেটা বিজিবি পুলিশ সহ সংশ্লিষ্ট যে বাহিনী আছে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এবং জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তারা কিন্তু রয়েছেন। ইতিমধ্যে আমরা সিলেটের যে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট যেটি আছে সেই জায়গায় অবস্থান করলেও ভোলাগঞ্জের ঠিক জিরো পয়েন্টের 1 কিলোমিটার দূরবর্তী জায়গা থেকে প্রায় 12,000 ফুট পাথর ইতিমধ্যে উদ্ধার করেছে এবং সেই উদ্ধারকৃত পাথর বর্তমানে আবার নৌকো করে নিয়ে আসা হচ্ছে। যে সাদা পাথর যে জায়গাটিতে পাথর লুট হয়েছিল সেই পাথরে আসলে প্রতিস্থাপন করার জন্য। আপনারা সম্ভবত আসলে দেখতে পাচ্ছেন এখানে যে কয়টি নৌকা দেখা যাচ্ছে, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও কিছু শ্রমিক রয়েছেন যাদের মাধ্যমে আসলে এই পাথরগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এবং ভোলাগঞ্জের যে জিরো পয়েন্টের যে জায়গাটা আছে সেই জিরো পয়েন্টে আমরা বেশ কয়েকদিন থেকে দেখাচ্ছিলাম যে পারিপার্শ্বিক যে অবস্থা কি দাঁড়িয়েছে। এখানে দেখিয়েছি যে সাদা পাথর আসলে তেমন একটা ছিলই না। এখন সেই পাথরগুলো যত দ্রুত সম্ভব, জেলা প্রশাসক যেটি বলছেন যে তারা 5টি সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে এই জায়গাটি এখন 24 ঘন্টা যৌথ বাহিনী পাহারা দেবে, পাশাপাশি হচ্ছে এই ক্ষয়ে যাওয়া পাথর ফিরিয়ে আনার জন্য যা করার লাগে তারা সেটি করবেন। আজকে রাত থেকে তারা অভিযান শুরু করেছেন এবং আমরা যখন সিলেট শহর থেকে এই সাদা পাথর পয়েন্টে আসি সেখানে আমরা দেখলাম যে বিশেষ করে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একদম যে রাস্তা দিয়ে ট্রাকগুলো যায় সেই ট্রাকগুলো ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে এবং সেই আটকে দেওয়ার পর এখানে লোকালি যে ক্রাশার মিলগুলো আছে সেই মিলগুলোতে অভিযান পর্যায়ক্রমে চালানো হবে। আমরা এখানে দেখেছি যে পাথরগুলো তুলে নিয়ে এসে আবার এই জায়গায় রাখার যে প্রয়াস বা চেষ্টা সেটি করা হচ্ছে। আপাতত যে 12,000 ঘনফুট পাথর যে উদ্ধার করা হয়েছে সেই উদ্ধারগুলো শ্রমিকরা তাদের নৌকোতে তুলে নিয়ে আসছেন এবং তুলে এনে তারা এদিক থেকেই আমরা দেখছি যে তারা এখানে পাথরগুলো নামাচ্ছেন। ঠিক একটু আগেই যদি আমরা যাই, এখানে যারা আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আছেন, আমরা তার কাছ থেকে আসলে জানবো যে এখন কয়টা থেকে তারা এখানে কাজ করছেন। একটু বলবেন কি এখানে আপনারা কি কাজ করছেন এই মুহূর্তে? আমরা দিনে অভিযান করছিলাম, পরিচালনা করছিলাম প্রশাসন নিয়ে, আর অভিযানের মাধ্যমে কিছু পাথর ওখানে সিজ করা হয়েছিল। পাথরগুলো আমরা আবার রিটার্ন স্পটে নিয়ে আসতেছি নৌকা দিয়ে, শ্রমিক দিয়ে। আর এখানে ইউনো স্যার সহ আছেন, আমরা সবাই আছি। এই পাথরগুলো আবার রিটার্ন স্পটে নিয়ে ফালাইতেছি আমরা। কখন থেকে এই কার্যক্রম আসলে শুরু হয়েছে? আসলে 4টা-5টার দিক থেকে, দিনের মানে আসরের টাইম, তখন 5টার দিক হবে। মূলত যে বিষয়টি হচ্ছে যে আমি যদি বলি যে এখানে যে বারবার বলা হয়েছিল, জেলা প্রশাসন বলছিল যে আসলে যে ক্ষতি হয়ে গেছে সেটি তো উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়, তবে জায়গাটি যাতে একদম অরক্ষিত না থাকে সেই ব্যবস্থাই কিন্তু তারা করছেন। এবং জেলা প্রশাসক বলছেন এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের প্রত্যেকের যে অতীত যে রেকর্ডগুলো আছে, বিশেষ করে পরিবেশ অধিদপ্তর কিংবা জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যে সকল অভিযানগুলো হয় সেখানে প্রচুর আসামি বা এই ঘটনার সাথে জড়িত নামদের তালিকা রয়েছে। সেই তালিকাগুলো বিচার বিশ্লেষণ করে এবং তার সত্যতা প্রমাণ করে যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে গ্রেফতারের কিন্তু চেষ্টা চলবে। এই গ্রেফতার করার বিষয় নিয়ে আরও তিনি স্পষ্ট করে বলেছেন যে বিশেষ করে আজকে যে 5টি সিদ্ধান্ত হয়েছে সেই 5টি সিদ্ধান্তের মধ্যে তাদের অন্যতম একটা সিদ্ধান্ত ছিল যে এই ক্ষয়ে যাওয়া যে পাথরগুলো আছে বা লুট হওয়া পাথর, এগুলোকে যে কোনোভাবে হোক সেটি প্রতিস্থাপন করতে হবে এবং এই প্রতিস্থাপন করতে গিয়ে আসলে যা করা যায় সেটি তারা অবশ্যই করবেন। এখন উদ্ধার অভিযান দিনের বেলা হয়েছে বিকালে,
উদ্ধার আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারের ইয়েতে অভিযানে পুলিশ ছিল, বিজিবি ছিল এবং আনসার সদস্য ছিল, ব্যাটালিয়ন আনসার। তো এখানে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে এবং সাথে সাথেই ম্যাজিস্ট্রেট স্যার অর্ডার দিয়েছেন সেগুলো প্রতিস্থাপনের জন্য। তারপরেই সন্ধ্যার পর থেকে প্রতিস্থাপনের কাজ চলছে। এখানে নৌকা দিয়ে ওখানে নিয়ে ফালানো হচ্ছে, সাদা পাথরে নিয়ে ফালানো হচ্ছে আর কি, ফেলা হচ্ছে। এখানে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। জি, আমার নাম মোহাম্মদ ময়নুল হক। আমি নাজির, ইউনো অফিস, কোম্পানিগঞ্জ। হ্যালো, আমি যে ফুটেজ নিচ্ছি ইন্টারভিউ নিচ্ছি এর জন্য যেতে। আচ্ছা, আপনি একটু লিখে নেন, আমি বলি যে আপনি একটু লিখে নিন। অভিযানে নেমেছে ফুটেজটা নেই। বুঝছি না। ও না, তুলেন আপনারা রুহেল। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই কথা বলি, এই কথা বলি মানে এটা কি হচ্ছে এখানে? বলেন কি করতেছেন? এই পাথর তো তুলে নিচ্ছেন, কি করতেছেন বলেন কি করতেছেন? পাথর এখান থেকে এদিকে তাক, ঘুরেন ভাই, আমরা বলে সমস্যা না সমস্যা নাই। কি করতেছেন এগুলো? ওগুলো ওই যে স্যার কইছে আমরা এখান থেকে ওই যে এখানে পাথর পালাইতাম, এই পালাইতাছি। এই যে এই কার্যক্রমগুলো দ্বারা দেখি দাদা বক্স নির্বাহী কি হচ্ছে? এখনো পাথর প্রতিস্থাপন করা হচ্ছে, যেগুলা জব্দকৃত পাথর ছিল এগুলো আবার স্পটে নিয়ে সাদা পাথরে নিয়ে যাওয়া হচ্ছে ইউনো স্যারের নির্দেশে। ঠিক আছে, ফুটেজটা পাই। ফুটেজটা নেই। তো এই জায়গায় আসলে যেটা আমরা দেখলাম যে এই কাজ যেহেতু চলমান আছে এবং এই কাজ কিন্তু চলবে, সেই কাজগুলো আজকে থেকে শুরু হলো এবং এটি ধারাবাহিকভাবে চলবে। একই সাথে জেলা প্রশাসনের যে অভিযান, উপজেলা প্রশাসনের যে অভিযান এবং যৌথ বাহিনীর সমন্বয়ে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবেন, এমনটাই কিন্তু আজকের যে সভায় সিদ্ধান্ত হয়েছিল তার কার্যক্রম আমরা আপনাদের সামনে দেখালাম। তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা ভোলাগঞ্জের সাদাপাথর এলাকার। সাহাব, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত ছিলেন গোলজার আহমেদ। এদিকে লুট